আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই ভয়টাই তো সবার চোখে মুখে প্রথম দিন থেকে দেখছি। আচ্ছা, হতেও তো পারে তনুময়, রাজদীপ এরা সবাই ভয় পেয়েছিল বলেই হয়তো ওরা ওই অ্যাংজাইটির ওষুধ বলে ওদেরকে এই বিষাক্ত ওষুধটা খাইয়েছে। আমার ছেলেটা চলে গেল, তোমার স্বাদ পূরণ করতে গিয়ে তো প্রাণটাই দিয়ে দিল। কত ভয় পেয়েছে বলো তো আমাদের রাজু, কত ভয় পেয়েছে, কিন্তু কিন্তু কিচ্ছু জানাতে পারেনি আমাদের, কিচ্ছু না। আচ্ছা, এই প্রসঙ্গে আমার দাদা তোর কাছে একটা কথা জানার আছে। রজত বাবুর অ্যাকাউন্টে 3 কোটি টাকা কেন পাঠিয়েছিলিস প্লিজ এবার বল। মানে রাজদীপকে তো আমরা আর বাঁচাতে পারলাম না, যদি এরকমই পাবলোর সঙ্গে না 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 না, আমি 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 পাবলোর কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। আমি 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 সব বলছি পাবলো মেডিকেলে চান্স পাইনি, আর রাজদীপও পাইনি। রজত কোনো একটা সোর্স লাগিয়ে 3 কোটি টাকা দিয়ে রাজদীপকে মেডিকেলে ভর্তি করার, আমিও সেই সোর্স দিয়ে পাবলোকে মেডিকেলে ভর্তি করাই, আর সেই জন্যই আমি রজতকে 3 কোটি টাকা পাঠিয়েছিলাম। কিন্তু কিন্তু এর সঙ্গে মৃত্যুর কি যোগাযোগ? যোগাযোগ আছে। পিনাকির মা বাবা পালিয়ে গেছিলাম আমরা, কিন্তু কিন্তু আজ ওই রাজদীপের মৃত্যুর খবরটা পাওয়ার পর মনে হলো না 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 না, এইভাবে পালিয়ে বাঁচলে আমাদের পিনাকি কখনো আমাদের ক্ষমা করবে না। আমি বলছি আপনাদের, ওই 3 কোটি টাকা ঘুষ দিয়ে ভর্তির সঙ্গে এই ছেলেগুলোর চলে যাওয়ার যোগ আছে। আমি বলছি আপনাদের কি যোগ আছে। শেষমেশ যখন আপনারা এলেনি, তখন একটা প্রাণ যাওয়ার আগেই আসতে পারতেন। অন্যায় করেছি। পিনাকির মুখটা বারবার মনে পড়ছিল। পিনাকি বেঁচে থাকলে না আমাদের এভাবে সত্যি গোপন করে পালিয়ে যেতে দিত না। শুনুন, আমার ছেলেটা ডাক্তারি পরীক্ষার এন্ট্রান্সে পাশ করেনি, চান্সই পায়নি। আমরা 3 কোটি টাকা দিয়ে ওকে মেডিকেলে ভর্তি করিয়েছিলাম। আর পিনাকির মতো রাজদীপ, তনুময়, পাবলো আরো অনেক ছেলে এন্ট্রান্স ক্লিয়ার না করেই এই কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। মানে এন্ট্রান্স ক্লিয়ার না করে টাকা দিয়ে এই কলেজে ভর্তি হয়েছে। এই ব্যাপারে আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল। আমি এই নিয়ে সুমনাদির সাথে কথাও বলেছিলাম। দেখো সুমনাদি, আমরা যদি রোল নাম্বারটাও জানতে পারি, তাহলে এই যে পরশুদিন মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরোবে, আমাদের না মানে সুবিধা হবে, আমরা চেক করতে পারবো। কি বুঝছেন অর্ণবদা? আপনাদের লোভ, জেদ, রাগ এই সব কিছুর জন্য দেখতে পাচ্ছেন তো আজকে ছেলেগুলোর কি অবস্থা। আজকে তো রাজদীপের জায়গায় পাবলোও থাকতে পারতো, তাই না? লোভ হোক আর জেদ হোক, আমাদের জন্যই আমাদের ছেলেরা চলে গেছে, আর তারাই এক এক করে মারা যাচ্ছে যারা এইভাবে টাকা দিয়ে ভর্তি হয়েছিল। হ্যাঁ, কিন্তু কেন? তারাই কেন? এই দুটোর মধ্যে লিঙ্কটা কোথায়? আছে কানেকশন আছে। কারণ ওরা এন্ট্রান্সে চান্স পায়নি, টাকা দিয়ে ঘুর পথে অ্যাডমিশন পেয়েছিল, তাই ওদের মধ্যে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। আর ওদের এই ভয়কে কাজে লাগিয়ে ওদের দিয়ে নানা রকম বেআইনি কাজ করানো হতো। সবচেয়ে বেশি যেটা হতো সেটা হলো অর্গান পাচার। এখানে অঙ্গ পাচার হতো? আপনি কিন্তু খুব বড় একটা অভিযোগ করছেন। আপনি সবটা ঠিক জানেন তো? এই অর্গান পাচার চক্রের জন্যই তো আমাদের ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। আমাদের থেকে ভালো আর কে জানবে বলুন? আর শুধু পিনাকি না, আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন,
যারা যারা এইভাবে টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের তাদের প্রত্যেককে দিয়ে এই ধরনের কাজগুলো করানো হয়। অনেকদিন পর আরেকজন বাবা মার কাছে সত্যিটা জানতে পারলাম। আর এর আগে যদি আমরা মুখ খুলতাম তাহলে তাহলে বাচ্চাগুলোকে বাঁচাতে পারতাম। আমিও আর চুপ করে থাকতে পারছি না। পিনাকির বাবা মা যা যা বলেছেন সব সত্যি। ওরা আমাদের ছেলেদের দিয়ে জোর করে অর্গান পাচারের মতন বেআইনি কাজ করাতো। আর বাবাইটা না খুব ভয় পেত, জানেন, যেতে চাইতো না। তবু ওরা ওকে জোর করে ভয় দেখিয়ে ওকে দিয়ে ওই সমস্ত বেআইনি কাজ করিও আমার ছেলেটাকে ওরা বেঁচে থাকতে দিল না, শেষ করে দিল। ওরা আমার বাবাইকে শেষ করে দিল। আপনারা মানুষ, আপনাদের ছেলেদের উপর এত অত্যাচার হচ্ছে শুনে দেখে বুঝে তারপরেও আপনারা চুপ করেছিলেন কেন? ছেলেদের ডাক্তার বানাবেন বলে আপনারা পুলিশকে কেন খবর দেননি? ভয় পেয়েছিলাম স্যার, ভয় পেয়েছিলাম। ওরা আমাদের হুমকি দিয়েছিল যে যদি কোনো কথা বাইরে ফাঁস হয়ে যায় তাহলে ওরা আমার ছেলেটাকে প্রাণে মেরে দেবে স্যার। তাই জানাতে পারিনি স্যার, জানাতে পারিনি। ভয়, এই ভয়টাই তো সবার চোখে মুখে প্রথম দিন থেকে দেখছি। আচ্ছা, হতেও তো পারে তনুময়, রাজদীপ এরা সবাই ভয় পেয়েছিল বলেই হয়তো ওরা ওই অ্যাংজাইটির ওষুধ বলে ওদেরকে এই বিষাক্ত ওষুধটা খাইয়েছে। হ্যাঁ, মানে ওষুধটা খাওয়ার পর ওরা মারা যায় এবং তারপর ওদের বডিগুলোকে ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় আর সবাইকে দেখানো হয় যে এটা সুইসাইড। আমাদের লোভ যে ছেলেকে ডাক্তার করব। আমরা পাপ করেছি, আমরা করেছি পাপ। আর আমাদের পাপের ফলে আমাদের ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। এইভাবে আমরা আমাদের ছেলেগুলোকে হারালাম। কিন্তু কিন্তু শয়তানগুলো থামবে না, কিছুতেই থামবে না শয়তানগুলো। কোনো শয়তানি পার পাবে না। আপনারা একটা কথা বলুন তো, এই গ্যাংটা যে বা যারা চালাচ্ছে তাদের ব্যাপারে আপনারা কিচ্ছু জানেন না? তাদেরকে কেমন দেখতে, কি নাম, কোত্থেকে বলছে, কোনো... আরে কি আশ্চর্য, আপনারা তো একটা টাকা পাঠিয়েছেন তার অ্যাকাউন্টে, তাই না? তো ভর্তির জন্য নিশ্চয়ই যোগাযোগ করতে হয়েছিল। অর্ণবদাও তো বললো যে রজতবাবুর দেখানো পথে অর্ণবদাও নাকি হেঁটেছিল। হ্যাঁ, তার মানে কোনো না কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে ফোন তো করতে হয়েছিল। কোনো কিচ্ছু নেই আপনাদের কাছে? আছে, নাম, ফোন নাম্বার সব আছে। ওনার নাম সুজন বাবু। আর ডেরাটা আমি চিনি। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি কেন? ময়ূক বাবু, চলুন যাওয়া যাক। আপনারাও আমাদের সাথে চলুন।